আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা রাখি যে যেখান থেকে আমার ব্লগটি দেখছেন সবাই ভালো আছেন। এই তো রান্নাবান্না দিয়েই তো ব্লগটা শুরু করতেছি। আর এই তো এখানে ছোলা ভিজালাম, বিকালে একটু পেঁয়াজু বানাবার জন্য ডালও ভিজালাম, মাছ ভিজালাম। আর রান্না করতে এসেছি, রসুন পেস্ট নেই ফ্রিজে দেখি। পরে কি আর করা, রসুন ছিলে এখন মিক্সচারে করে নিচ্ছি। আর এখন এই তো আলুটা এখানে কেটে ছোলাটা সিদ্ধ বসা দিচ্ছি। তো এখন ছোলাটা সিদ্ধ হোক আর এর ফাঁকে সব কিছু গুছিয়ে নিই। আর এখানে ছোলার ডালটাও আমি ধুয়ে রেডি করে নিচ্ছি, মিক্সচারে করে ফেলবো। তো সব কিছু গুছিয়ে গাছিয়ে রান্নাটা বসিয়ে দিলে একটা শান্তি লাগে। আর না হলে অনেক কাজ রেখে দিয়ে রান্না বসাতে গেলে আমার কাছে কেমন জানি একটা অস্থির লাগে। আমি পারি না, আমি সব কিছু গুছিয়ে গাছিয়ে তারপরে রান্নাটা বসালে আমার কাছে মনে হয় যাক সব কমপ্লিট আছে, আমি শুধু রান্না করলেই হয়ে যাবে। আর এর মধ্যে তো আপা আসে, উনি আসে ঘরটা মুছে দিয়ে যায়। তারপরে এই তো মাছটা ভালো মতো মেখে বসিয়ে অনেক কাজ করে আসলাম। তারপরে এখানে একটা মালটা মেয়ের জন্য কেটে রেডি করে রাখতেছি, ও স্কুল থেকে আসলে খাবে। তো এগুলো গোছগাছ করে তারপরে আর চা খাবো, চাটা খেয়ে তারপরে সব গুছিয়ে এবার রান্নাটা একদম মন মতো বসে করব। রান্না বলতে মাছ ভিজিয়েছি দেখেছেন, সেটা একটু টমেটো আলু দিয়ে রান্না করব। আর এই তো চাটা খেয়ে তারপরে এখন চার কেটলিটা ধুয়ে রেখে দিব আবার বিকেলের জন্য। তো এগুলো যদি গুছিয়ে রেখে দিই না, আমার কাছে মনে হয় যাক একটা শান্তি, আমার সব কাজ কমপ্লিট। তো এখন চার কেটলিটাও গুছিয়ে রেখে দিচ্ছি আর শুধু আছে রান্না। তারপরে ছোলা ভাজি করব আর ডালটা মিক্সচারে করে নিব, তাহলে আমার কাজটা অনেকটা হালকা হয়ে যাবে। তারপরে এই তো এখানে চার কেটলিটা চা পাতা দিয়ে গুছিয়ে রেখে দিচ্ছি। আর রান্না বলতে ওই যে মাছ, কোরাল মাছটা আলু দিয়ে টমেটো দিয়ে একটু মাখা মাখা করে রান্না করব। কোরাল মাছটা কোনো তরকারি দিয়ে রান্না করলে ভালো লাগে না, আর একটু আলু বা টমেটো দিয়ে একটু ঝাল ঝাল করে মাখা মাখা করে রান্না করলেই কেন জানি খেতে ভাল লাগে। যত তাড়াতাড়ি পারতেছি কোরাল মাছটা খেয়ে শেষ করতেছি। দুইটা বড় বড় আনা হয়েছিল, সেটা আপনাদের সাথে আমি শেয়ারও করেছিলাম। আর এই কয়দিন আমি আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে পারি না। আর পারি না এই জন্য যে আমাদের এখানে অনুষ্ঠান হচ্ছে, তো যে রথের, আপনাদের বললাম না। তো এই জন্য এখানে সারাদিন গান বাজনা চলতে থাকে, কোনো ভয়েসে দিতে পারি না। ভয়েস দিতে গেলেই তো আপনার গান বাজনা সব রেকর্ড হয়ে যাবে, এই কারণে। তো এই জন্য ভিডিও শেয়ার করা হয় না। আর তো কথা বলতে বলতে এখানে রান্নাটাও বসিয়ে দিচ্ছি। তো এখানে এই তো আমি পেঁয়াজ টমেটো ভালো মতো ভেজে রসুন পেস্ট দিলাম, দিয়ে তারপরে এখানে সব মশলা দিলাম, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, জিরে ধনিয়া, স্বাদ মতো লবণ, সব কিছু দিয়ে ভালো মতো মশলাটা কষালাম। কষিয়ে এখানে সব মাছের পেটি আজকে, তা আমি মাছের পেটিটা আর মাছের পিসগুলো যেগুলো করা হয় সেগুলো আলাদা 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 করে রাখি। পেটিগুলো আলাদা আলাদা প্যাকেটে রাখি আর পিসগুলো আলাদা প্যাকেটে রাখি। তো আজকে শুধু পেটি মাছগুলো এই তো বসিয়ে দিলাম। তারপরে মাছ রান্নাটা এই পাকে হয়ে যাক আর এই পাশের চুলায় এখানে ছোলা ভাজাটা বসিয়ে দিচ্ছি। তো ছোলা ভাজাটা আমি আপনাদের সাথে শেয়ার করেছি, তারপরেও রান্না যখন করতে হবে আর আমাদের কাজ তো রান্নাবান্না নিয়ে, তো আপনাদের সাথে তো শেয়ার করতেই হবে। তো এখানে পেঁয়াজ আর কাঁচামরিচ, এখানে রসুন পেস্ট দিয়ে ভালো মতো সব মশলা টশলা দিয়ে ভেজে নিব। আর এটা হচ্ছে আদা পেস্ট। তো অনেক সময় আছে মশলা ভালো মতো কষিয়ে একদম ছোলা ভাজি করি, আবার অনেক সময় আছে সব কিছু দিয়ে একবারে ছোলা ভাজিটা বসিয়ে দিই। তো বাসায় আজকে টমেটো মতো দুইটা আছে, তো একটা মাছের সাথে দিয়ে রান্না করতেছি আর একটা বিকেলে সালাদ করব। আর ছোলা যখন ভাজি করবো, পেঁয়াজু যখন ভাজি করবো, একটু বিকেলবেলা সালাদ না হলে মুড়ি খেতে ভাল লাগবে না। সেই জন্য আজকে আর টমেটো দিনে নলে আমি ছোলা ভাজায় টমেটো দিই, আমার কাছে ভালো লাগে ছোলা ভাজায় টমেটো দিলে। তো এই তো বসিয়ে দিলাম আর এখন হতে থাকুক। আর মাছটাও এই পাকে হয়ে যাচ্ছে, তো কয়েকটা কাঁচামরিচও আমি দিয়ে দিয়েছি। আর এখন ডালটা মিক্সচারে করে নিব, এ ফাঁকে রান্নাবান্না হয়ে যাক। আর এগুলা যদি গুছিয়ে রেখে দিই তাহলে বিকেলবেলা খুব তাড়াতাড়ি আমার নাস্তা বানানোটা হয়ে যায়। আর না হলে বিকেলবেলা খুব অস্থির লাগে, এগুলা রেডি করতে করতে দেখি যে অনেকটা সময় চলে যায়, নাস্তা খেতে খেতে 8:30 বেজে যায়। তো এই তো রান্না কমপ্লিট হয়েছে আর এখানে ছোলা ভাজাটাও হয়ে গেছে। তো এখন ডালটা যে করেছি সেটা এখনও প্লেটে ঢালিনি, তো ঢেলে তারপরে সব কিছু ধুয়েটাই সুন্দর করে রেখে তারপরে
চলে যাব গোসল করতে। আর এর মধ্যে তো আপা এসে ঘর মুছে টুছে পরিষ্কার করে দিয়ে গেছে। আপা বলতে খালা, আমরা তো বাংলাদেশে খালা বলি, এখানে আপা বলা হয়। মানে উনি আমি হিন্দু কোনো মানে কাজের মাসি রাখিনি, এখানে মুসলিমই রেখেছি। তো এখানে আপাই বলে, আমরা তো কাজের খালা বলি। আর এই তো এখানে ডালটাও ঢেলে রেখে সুন্দর করে পেঁয়াজ কাঁচামরিচ বেশি করে দিয়ে সব মশলাপাতি দিয়ে গুছিয়ে ফ্রিজে রেখে দেবো। আর নারকেলটা দেখেছেন, নারকেলটা এনেছি আমি মুড়ি দিয়ে খাওয়ার জন্য। আমার কাছে ভালো লাগে মুড়ি দিয়ে, নারকেল দিয়ে, চিনি দিয়ে খেতে, বা গুড় দিয়ে, মানে চাকা গুড়টা দিয়ে। আর এটাও ফ্রিজে রেখে দিচ্ছি। তারপরে এই তো দুপুরের পর আর কোনো ব্লগ শেয়ার করিনি। এখন সন্ধ্যা, এসেছি পেঁয়াজও ভাজবো। তারপর বাইরে ওই যে কোথায় জানি একটা আওয়াজ করতেছিল, পরে বারান্দায় এসে আপনাদের সাথে একটু দেখাচ্ছিলাম। আর এই তো এখানে আমি শসা বের করে নিয়েছি, একটা টমেটো ছিল বললাম, আর এটা হচ্ছে আদা, একটু কাঁচা ছোলা করব। আর সব কিছু মশলাপাতি ডালের সাথে দিয়ে দিয়েছি। তো সব কিছু রেডি করে নিয়েছি, আর এখন শুধু ভাজবো। তো ভালো মতো মেখে নিই। আর কি দেখাবো, পেঁয়াজও তো আপনাদের সাথে আমি শেয়ারই করি। তো শুধু এখন ভেজে নিব, তেলটাও গরম বসিয়ে দিয়েছি। আর পেঁয়াজ একদম বড় সাইজের একটা পেঁয়াজ আমি কুচি করে বেশি করে দিয়েছি। এখানে সালাদও কেটে নিয়েছি, আর কাঁচা ছোলা, আদা কুচি, কাঁচামরিচ কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে সুন্দর করে একদম রেডি করে নিয়েছি। শুধু বসে আরাম করে পেঁয়াজও ভাজা বলে খাওয়ার পালা, আর কিছু না। তো ভালো লাগে, রোজা না থাকলে এগুলো খেতে যে কী যে টেস্ট লাগে ঠিক না। যারা যারা খেতে ভালোবাসেন অবশ্যই তাদের অনেক ভালো লাগে, যেমন আমার ভালো লাগে, অনেক আপুদেরও হয়তো ভালো লাগে এই জিনিসটা। আর বিকেলবেলা এরকম ভাজা পোড়া খেতে তো ভীষণ ভালো লাগে। তো এই তো পেঁয়াজগুলা ভেজে নিয়েছি, এখন উঠিয়ে নিব। তা আরও বাকি আছে, সবগুলা ভেজে নিই। আর আজকে একটু ছোটো সাইজের আমি পেঁয়াজও বানাচ্ছি, অন্য সময় গোল গোল করে একদম চ্যাপটা চ্যাপটা করে বেশি করে বড় করে বানাই। তো এই তো মেয়েকেও দিয়ে দিচ্ছি, সবাইকে দিয়ে টিয়ে আমি একটু আরাম করে ডাইনিং টেবিলে বসে বসে খাবো। আর সরষের তেলও দিয়েছিলাম কাঁচা ছোলার সাথে। তো ভালোই লাগলো, রোজা রোজা একটা ফিল লাগলো। তো এখন খাবো, খেয়ে দিয়ে তারপরে চা খাবো। একবার চা খাওয়া হয়েছে বিকালে। তো আশা রাখি ভালো লেগেছে আজকের ব্লগটি। এখান থেকে বিদায় নিই, আল্লাহ হাফেজ।